Namaskar, welcome and welcome back to my channel Success Lover. Hope you all are doing great. I am also doing great. So আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আমাদের অনেকের মনে অনেক প্রশ্ন আছে। যেমন আমার মনে হয় অনেক সময় আমাদের অনেকের মনে হয় যে আমাকে দিয়ে বোধহয় আর হবে না, আমার দ্বারা আর বোধহয় সম্ভব নয়। কিন্তু আচ্ছা, একবার জাস্ট টেক এ পজ, একবার ভাবো তো, কেন আমাকে দিয়ে হবে না? কেন আমি পারবো না? কেনই বা আমার মধ্যে আর সেই ক্ষমতা, পোটেনশিয়ালিটি নেই বলে আমরা মনে করছি? আসলে আমরা নিজেরা আমাদের দুর্বলতাগুলোকে, আমাদের উইক পয়েন্টগুলোকে আমরা খুব ভালো করে চিনি। হয়তোবা আমাদের মনে হয় যে আজকের এই র্যাট রেসের যুগে সবাই আমাদের থেকে অনেক বেশি এগিয়ে আছে। কিন্তু একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, এই যে জেনারেশন, এই যে যুগটা বর্তমানে চলছে, এখানে ডিস্ট্র্যাক্টেড হওয়া কত সোজা। এখানে প্রতিটা সেকেন্ডে থাউজেন্ডস অফ ডিস্ট্র্যাকশন তোমার কাছে আছে। কিন্তু এই এত ডিস্ট্র্যাকশনের মধ্যেও নিজেকে ফোকাসড রাখা, নিজের লক্ষ্য বস্তুর প্রতি ডেডিকেটেড থাকা, সেটা কতজন আছে? আজকে প্রত্যেকটা ছেলেমেয়ের হাতে এত ফোন, এবং প্রত্যেকে দেখবে তুমি স্ক্রল করেই যাচ্ছে, মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, সব জায়গায় তারা স্ক্রল করেই যাচ্ছে। তাদের স্ক্রিন টাইমটা এত বেশি, এখন 90% মানুষের স্ক্রিন টাইম এত বেশি যে তারা নিজের লক্ষ্য, নিজের গোল, নিজের অ্যাম্বিশনের প্রতি এতটা বেশিও ফোকাসড নয়। তাই আমার মনে হয়, আমি যদি ফোকাসড ওয়েতে কোনো কাজ করতে চাই, তাহলে আমাকে সবথেকে প্রথমে স্ক্রিন টাইমটা কমাতে হবে। যে যত বেশি স্ক্রিন টাইম কমাতে পারবে, যে যত বেশি ফোন দেখা কম করতে পারবে, তো সবথেকে প্রথম কাজ হলো স্ক্রিন টাইমটাকে কমিয়ে আনা। যত বেশি কম ফোন দেখা যাবে, তত কম ডিস্ট্র্যাক্টেড হবে, তত কম ডিমোটিভেটেডও হওয়া যায়। নেগেটিভ এনার্জি, নেগেটিভ যত সমস্ত খবর আমরা কনজিউম করি, আমাদের চোখের সামনে যা কিছু ভিডিও আসে আমরা সেগুলোকে কনজিউম করতে থাকি। উই আর হলো মেন, উই আর স্টাফড মেন অ্যাকচুয়ালি। সো যা কিছু আছে, আমরা যা কিছু সামনে আসছে সব কিছুই রিগার্ডলেসলি কনজিউম করে যাচ্ছি, অ্যান্ড দ্যাট ইজ ডেঞ্জারাস থিং। সো এখান থেকে আমাদের কিন্তু কিছুটা ডিস্ট্রাকশন কমানো যায় যদি আমরা ফোনের ব্যবহারটা কম করতে পারি। আর এই জেনারেশনে প্রচণ্ড ডিস্ট্রাকশান আছে। যদি তুমি কনসিস্টেন্টলি কোনো কাজ করতে থাকো, তোমার রুটিনটাকে মেনটেন করতে পারো, তাহলে ডেফিনেটলি তুমি কোথাও তো পৌঁছবে। বড় কোনো লক্ষ্য রাখলে সেই লক্ষ্য যদি ফুলফিল হয়, ওয়েল অ্যান্ড গুড। আর যদি না হয়, তাহলেও তুমি কিছু না কিছু জীবনে হাসিল করবেই। কেননা জীবনের ধন কখনো যায় না ফেলা। তাই আমি কি পারবো, আমি কি পারবো না, আমাকে দিয়ে হবে কি হবে না, আমার থেকে সবাই এগিয়ে আছে, আমি সবার থেকে পিছিয়ে, এই সমস্ত নেগেটিভ চিন্তাধারায় কান না দিয়ে, নেগেটিভ কোনো বিষয়েই মনোযোগ না দিয়ে শুধু এবং শুধুমাত্র নিজের প্রস্তুতির উপরে ফোকাস করা দরকার। নিজের প্রিপারেশনটা দুর্দান্ত করার চেষ্টা করতে হবে, নিজের 100%টা দিয়ে দিতে হবে। তারপর যদি আমি পারি না পারি, কি হবে, আই ডু নট কেয়ার। সো অ্যাকচুয়ালি কর্মটাই করে যাওয়া দরকার, ফলের আশা না করে। কারণ কর্মটাই ফল। ডেফিনেটলি তুমি ওই কর্মের জন্য কিছু না কিছু ফল তো পাবেই, তো ফলের আশা না করে শুধু কর্মই করে যাওয়া উচিত। আমাদের ছোটোবেলা থেকে বাবা মারা ধর্ম বিষয়ে অনেক কিছু আমাদের শিক্ষা দিত, হয়তো বা ধর্মের প্রতি অ্যাট্রাক্টেড করতে চাইতো। তখন বুঝিনি এগুলোর মধ্যে একটা বিরাট পজিটিভিটি আছে, একটা এনার্জি আছে, একটা শক্তি আছে। তো জীবনে কিছু করতে চাইলে সেই শক্তির প্রতিও ভরসা রাখা, বিশ্বাস রাখা খুবই দরকারি। তাই আমি চেষ্টা করেছি আজকের আমার রুটিনটাকে ঠিকঠাক মেনটেন করার, ম্যানেজ করার। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।